নমস্কার বন্ধুরা, গল্পকথায় আজ যে গল্পটা বলবো তার নাম নরেনতান্ত্রিক। বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে। রমেশ মাঠে ফসল রোপণের কাজ সেরে মেঠো কাঁচা রাস্তা ধরে হাতে কোদাল ও বালতি নিয়ে বাড়ি ফিরছে। গ্রামের মধ্যে ঢুকে সে দেখল তাদের পুরনো বটগাছটার নিচে অনেক গ্রামবাসীরা দাঁড়িয়ে হইচই করছে। রমেশ কাছে এগিয়ে গিয়ে দেখল কোনো এক সাধু, মাথায় লম্বা জোটা, পাকানো চুল, গোটা গায়ে ছাই ভস্ম মাখা, কপালে লাল তিলক, পরনে শুধু একটুখানি নেংটি কাপড়। বটগাছের গোড়ায় ধ্যানমগ্ন অবস্থায় বসে আছে। এই হুটকো সাধুকে দেখেই সবার এত কৌতূহল। রমেশ ভয়ডরহীন ছেলে। সে তার গ্রামে হঠাৎ এই আগন্তুক সাধুকে দেখে বেজায় রেগে গেল। সে সাধুর একেবারে সম্মুখে গিয়ে বলল, কে তুমি? আমাদের গ্রামে এসেছো? কি মতলব তোমার? সাধু ধীরে ধীরে তার চোখ খুলল। সামনে রমেশকে দেখে সে একটু মুচকি হাসল আর বলল, আমি নরেনতান্ত্রিক। তোদের গ্রামে এসেছি কারণ তোদের গ্রামে ঠিক 5 দিন পর মহাবিপদ আসতে চলেছে। রমেশ রেগে গিয়ে বলল, ওইসব ভণ্ডামি রাখুন, এখান থেকে ফুটুন। এই গ্রামের রক্ষা করতে এসেছে। কত দরদি! আমাদের গ্রাম রক্ষা করার তোমার কোনো প্রয়োজন নেই। আর তোমার কি লাভ আমাদের গ্রামকে রক্ষা করার? সাধু এই কথা শুনে রমেশকে বলল, তা তোর মতন মূর্খকে আমি বলতে যাব কেন আমি এই গ্রামে কেন এসেছি? জেনে কি হবে তোর? এই বলে সাধুটি তার 2 চোখ বন্ধ করে আবার ধ্যান করতে শুরু করলো। রমেশ বেজায় রেগে গিয়ে বলতে লাগলো, আমি বিএ পাস, চাষ করি তো কি হয়েছে, আমি মূর্খ না। রমেশের রাগ দেখে গ্রামবাসীরা রমেশকে শান্ত করলো। বলল, দেখ, 5 দিনের তো ব্যাপার, এখানে আছে থাকুক, বাদ দে, বাড়ি যা। রমেশ রাগে গসগস করতে করতে বাড়ি ফিরল। রমেশের রাত্রিতে ঘুম আসছে না। সে খালি ওই সাধুর আসার কারণ জানতে চায়। রমেশ তার ঘুম আসছে না দেখে হাতে টর্চ নিয়ে বেরিয়ে পড়ল বটতলার উদ্দেশ্যে, ওই সাধুর মতলব জানতে। মধ্যরাতে সে বটতলায় একাই এসে উপস্থিত। কিন্তু কই, এইখানে তো কেউ নেই, পুরো জায়গাটাই ফাঁকা। সন্ধ্যার সেই সাধু এখন কোনো টিকিও পাওয়া যাচ্ছে না। রমেশ মনে মনে ভাবতে লাগলো, বেটা চোর হবে, মনে হয় আমি একটু তোড় দিতেই বাড়ি চলে গেছে। রমেশ কাউকে না দেখতে পেয়ে বাড়ি ফিরে এলো, এসে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সে মাঠে যাবার পথে বটগাছটার কাছে আবার সেই সাধুকে ধ্যানমগ্ন অবস্থায় দেখতে পেল। রমেশ তখন কিছু বলল না। এমনিতেই মাঠে যাওয়ার সময় অনেকটা পেরিয়ে গেছে। সে চুপচাপ কাজে চলে গেল। সন্ধ্যায় কাজ সেরে আসার পথে সে সাধুকে দেখল, কিন্তু পরিশ্রমে ক্লান্ত রমেশ মনে মনে বলতে লাগলো, দাঁড়া, রাতে এসে তোর ভণ্ডামো আমি বার করছি। রাত্রি গভীর হতেই রমেশ টর্চ লাইট হাতে নিয়ে আবার বেরিয়ে পড়ল বটগাছের তলায় সাধুর খোঁজে। বটগাছের গোড়াতে এসে সে সাধুকে
খুঁজে পেল না। সে এদিক ওদিক লাইট মারতে থাকলো। আচমকা ঝপ করে পেছন থেকে কেউ যেন তার কাঁধে হাত রেখে তাকে বলে উঠল, রে আমায় খুঁজছিস? রমেশ পেছন ফিরে দেখলো সেই সাধুটি। রমেশ সাধুকে বলল, আসলে কেন তুমি আমাদের গ্রামে এসেছো একটু বলবে কি? সাধু বলল, আমি বললে কি আর তুই বিশ্বাস করবি? তুই নিজের চোখেই দেখ। এই বলে সাধু কিছু ছাই ভস্ম নিয়ে তাতে মন্ত্র পড়ে রমেশের মুখে ছুঁড়ে মারল। রমেশ তৎক্ষণাৎ দেখতে পেল একদিন রাত্রে 3টে অশরীরী আত্মা উড়ে উড়ে তাদের গ্রামের ভেতর থাকা একটা গোয়াল ঘরে ঢুকছে। তারপর গরুগুলোকে মেরে তাদের রক্ত পান করছে। এরপর সে আরও দেখল গ্রামের সমস্ত পশু পাখি, কুকুর, বিড়াল সবাইকে ওই অশরীরী 3টে মেরে তাদের রক্ত পান করছে। তারপর পশু পাখির হত্যা লীলা শেষ হলে গ্রামের সমস্ত মানুষকেও একইভাবে মেরে গোটা গ্রামকে একেবারে ফাঁকা করে ফেলেছে ওই অশরীরী 3টি। এরপর ওই অশরীরী 3টি আরো অনেক আত্মাকে এনে তাদের গ্রামটাকে পুরো অশরীরীদের আত্মায় ভরে তুলেছে একটা ভূতের গ্রাম। সাধুর দেওয়া দৃষ্টিশক্তিতে এতক্ষণ সে তার গ্রামের ভবিষ্যৎ দেখতে পাচ্ছিল। বর্তমানে ফিরে এসে রমেশ সাধুকে বলল, বাঁচান, আপনি আমাদের এই গ্রামকে বাঁচান। এটা যদি সত্যি হয় তাহলে খুবই মর্মান্তিক ব্যাপার হবে। সাধু বলল, এইবার বিশ্বাস হলো তো? আর শোন, আমি শুধু তোদের এই গ্রামকে বাঁচাতেই না, এই 3 অশরীরী আত্মা আমার চাই। আমার ওদের ধরতেই হবে। ওরা 3 দুষ্ট সাধু যারা মারা গেছে, কিন্তু এখনো তাদের অপকর্ম করা তারা ছাড়েনি। রমেশ বলল, তবে ওরা কি সত্যি আমাদের গ্রামে আসবে? সাধু বলল, 3 দিন বাদ আসবে, তবে ভয় নেই। আমি থাকলে তুই যা দেখলি তা আমি সত্যি হতে দেব না। রমেশ বলল, আমি আপনার সাথেই থাকব, কোনো প্রয়োজন হলে আপনার সাথ দেব। সাধু একটি মুচকি হেসে বলল, ঠিক আছে, তুই যেকালে বলছিস থাক তাহলে আমার সাথে। এই বলে সাধুটি একটি কবচ বার করে তাতে মন্ত্র পড়ে রমেশের গলায় পরিয়ে দিল আর বলল, শোন, এই কবচটা খুলবি না, এখন বাড়ি যা, 3 দিন বাদ আসিস রাত্রিবেলা। এরপর 3 রাত্রি পার হলে সাধুর কাছে এসে উপস্থিত হয় রমেশ। সাধুর কাছে এসে রমেশ ও সাধু দুজনেই বটগাছের তলায় বসে রয়েছে অশরীরী 3টি আসার অপেক্ষায়। রাত্রি যখন আরও গভীর হলো, একসময় রমেশ দেখতে পেল 3টি হাওয়ায় ভাসা আত্মা গ্রামের এক গোয়াল ঘরের দিকে এগোচ্ছে। সাধু বলল, একদম চুপ থাক, চল, ওদের পিছু চল। এরপর আত্মা 3টি গোয়াল ঘরের ভেতর ঢুকতেই সাধু ও রমেশ তাদের পিছু করতে করতে গোয়াল ঘরের কাছে এলো। গোয়াল ঘরের চারিদিকে মন্ত্র পড়ে তান্ত্রিক কি যেন একটা করে দিল। রমেশ জিজ্ঞাসা করলেন, এটা আপনি কি করলেন? তান্ত্রিক বলল, আমি গোটা গোয়াল ঘরটাকে বন্দনা করে দিলাম, যাতে এই গোয়াল ঘর থেকে আত্মা 3টে আর বেরোতে না পারে। এরপরে রমেশ ও সাধুটি গোয়াল ঘরের ভেতর ঢুকলো। গোয়াল ঘরের ভেতর ঢুকতেই দেখলো সেই ভূত 3টিকে। ভূত 3টি ও সাধুকে দেখতে পেয়ে সাধুর ওপর আক্রমণ করার চেষ্টা করলো, কিন্তু সাধুর মন্ত্র বলের কাছে তারা পরাস্ত হলো। সাধু আত্মা
তিনটিকে ধরে তার কাছে থাকা পাত্রের মধ্যে পুরে আবদ্ধ করলো। এরপর সাধু রমেশকে বলল, আমার কাজ এখানেই শেষ হয়েছে। তোদের গ্রামে এখন আর কোনো ভয়টয় নেই, সব আশঙ্কা কেটে গেছে। আমি চললাম তোদের গ্রাম ছেড়ে। আর শোন, তুই যা দেখলি তা নিজের মধ্যেই চেপে রাখিস। তো গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে জানাবেন।